প্রথম ওয়ানডে ম্যাচে ৬৮ বল হাতে রেখে নির্ধারিত সময়ের প্রায় সোয়া ১ ঘন্টা আগে ইংল্যান্ডকে যে একেবারে পুরোপুরি দুর্মুষ করে নাস্তানাবুদ করে দিল ভারত। ভারতের এই জয়ের জন্য উইনিং প্ল্যাটফর্মটা কারা সেট করে দিয়েছিল জানেন? ভারতের বোলাররা। প্রথম ইনিংসে ভারতের বোলাররা যদি ওইরকম অনবদ্য দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স অন দ্য ফিল্ড জেনারেট না করতে পারতেন, তাহলে আমরা ইংল্যান্ডকে কিন্তু কখনোই ওই ২৫০ রানের নিচে অল আউট করে দিতে পারতাম না। আর যার কারণে আমরা প্রথম ওয়ানডে ম্যাচটাও এত সহজে মোটেই জিততে পারতাম না। তো ভারতের বোলাররা ঠিক কীভাবে ইংল্যান্ডের ইনিংসের সব কটা উইকেট এদিন তুলে নিয়েছিল, যার কারণে মাত্র ২৪৮ রানের মধ্যেই তাদেরকে অল আউট করে দিতে পেরেছিল। চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে অ্যানালিসিস করা যাক। ইংল্যান্ডের ওপেনিং পার্টনারশিপটা মানে ফিল সল্ট আর বেন ড্যাকেটের জুটিটা একসময় ভারতের বোলারদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মাত্র ৬ ওভারেই তারা ৫০ রানের গন্ডি টপকে গেছিল। খুবই বিধ্বংসী মেজাজেই দুজনে ব্যাটিং করছিল। এরপর তাদের ওপেনিং জুটিতে যখন ৭৫ রান উঠে যায়, ওই সময় হার্দিক পান্ডিয়ার একটা ডেলিভারি কাট করেছিলেন ফিল সল্ট। বলটা বাউন্ডারির দিকেই যাচ্ছিল, কিন্তু শ্রেয়াস আয়ারের দুর্ধর্ষ ফিল্ডিংয়ে প্রথমে তিনি বাউন্ডারিটা সেভ করলেন। তারপর ওই বাউন্ডারি লাইন থেকে একটা চমৎকার থ্রো করলেন ওই ব্যাটিং এন্ডের দিকে। রাহুল মানে তার ওই থ্রোটা পেয়ে উইকেটটা ভেঙে দিতে কোনো রকম ভুল করলেন না। তখন অলরেডি ওই ফিল সল্ট আর বেন ডাকেটের মধ্যে ওই তৃতীয় রান নিতে গিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, যার ফলে ফিল সল্ট আর নিজের প্রান্তে পৌঁছতে পারেননি। তো ওই জায়গায় ফিল সল্টকে রান আউট হয় ২৬ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। তো ইংল্যান্ডেরও ওই জায়গায় ওপেনিং জুটিটা ভেঙে গেল। এর ঠিক ভেরি নেক্সট ওভারই হার্ষিত রানা যখন তার সেকেন্ড স্পেলে বোলিং করতে এসেছিলেন, ওই ওভারের থার্ড ডেলিভারিতেই তিনি তুলে নিয়েছিলেন অপর ডেঞ্জারাস ওপেনার বেন ডাকেটের উইকেটটা। রাউন্ড দ্য উইকেটে করা একটা ডেলিভারি, একটা শর্ট পিচ ডেলিভারি ছিল কাইন্ড অফ। তো বেন ডাকেট ওটাকে পুল করতে গেছিলেন, কিন্তু মানে ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি। তো শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা ওই যশস্বী জয়সওয়াল বেশ অনেকটাই দৌড়ে, প্রায় ১৫ থেকে ২০ মিটার দৌড়ে একটা চমৎকার রানিং ক্যাচে তাকে মানে ওই বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তো এই জায়গায় ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর ওই হার্ষিত রানার ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি তুলে নেন আরেক ডেঞ্জারাস ব্যাটার হ্যারি ব্রুকের উইকেটটা। ওই ডেলিভারিটা তিনি করেছিলেন ওভার দ্য উইকেটে নর্মালি। তো এটা একটু কিছুটা মানে ডাউন দ্য লেগের একটা ডেলিভারি করেছিলেন, মানে শর্ট পিচ টাইপের ডেলিভারি। তো ওই জায়গায় এক্সট্রা বিট অফ বাউন্সে মানে হ্যারি ব্রুক বিট হয়ে গেলেন। তো তিনি বলটাকে ক্লিয়ার করতে চাইছিলেন ফাইন লেগ দিয়ে, কিন্তু ওই একটা জাস্ট আউটসাইডে হয়ে বা গ্লাভসে খোঁচা লেগে মানে উইকেট কিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। রাহুলকে ওই জায়গায় একটা ক্রেডিট দিতে হবে, কারণ অসাধারণ একটা ক্যাচ তিনি ওই জায়গায় পিক করেছিলেন, যার ফলে হ্যারি ব্রুক কোনো রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে তাকে ফেরত যেতে হলো। ৭৭ রানে ইংল্যান্ডের তিনটা উইকেট চলে গেল। এরপর চতুর্থ উইকেটে ওই জো রুট আর জস বাটলারের মধ্যে একটা ৩৪ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। বেশ কমফোর্টেবল লাগছিল এই জুটিটাকে, কিন্তু আর মানে ১৯ নম্বর ওভারে বল করতে এসে ভারতের অন্যতম অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাডেজা এই পার্টনারশিপটাকে ভাঙন ধরান। রবীন্দ্র জাডেজার একটা ওই আর্ম বলে একদম স্ট্রেটার একটা ডেলিভারিতে ওই জায়গায় পুরোপুরি বোকা বনে গেলেন জো রুট। বলের লাইন মিস করলেন তিনি, আর ফলে ভারতের ফিল্ডাররা ওই জায়গায় এলবিডাব্লিউর জন্য আপিল করায় আম্পায়ার ওটাকে আউট দিয়ে দিল। জরুর যদিও ওটাকে রিভিউতে পাঠিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। মাত্র ১৯ রান করেই জরুরকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল ওই জায়গায় ৪ উইকেটে ১১১। এরপর পঞ্চম উইকেটে ওই উইকেটে আগে থেকে থাকা জস বাটলার আর নতুন ব্যাটার জ্যাকব ব্যাথেলের মধ্যে একটা ৫৯ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে ইংল্যান্ড কিন্তু ধীরে ধীরে আবার ম্যাচে কামব্যাক করতে থাকছিল। কিন্তু এই পার্টনারশিপটাকে ভাঙন ধরান ওই আকসার প্যাটেল। আকসার প্যাটেল তার প্রথম স্পেলটা খুব একটা ভালো না কাটলেও পরের স্পেলে এসে তিনি এই ডেঞ্জারাস ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারের উইকেটটা তুলে নিয়েছিলেন। তো বাটলারকে তিনি মানে কিছুটা মানে সামনের দিকে একটা লেংথের ডেলিভারি করেছিলেন। তো বাটলার ওইটাকে পুল করতে গেছিলেন, কিন্তু তিনি যে এক্সপেক্টেড বাউন্স আশা করেছিলেন সেটা তিনি পাননি, যার ফলে ওই কিছুটা বোকা বনে গিয়ে ওই জায়গায় মানে ক্লিয়ার করতে চেয়েছিলেন বলটা ফাইন লেগ দিয়ে, কিন্তু ওই জায়গায় লিডিং এজ হয় শর্ট ফাইন লেগে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বাটলার আউট হয়ে যান। ৫২ রান তিনি করেছেন ওই জায়গায়। তার সাথে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ৫ উইকেটে ১৭০। এরপর ষষ্ঠ উইকেটে জ্যাকব বেথেল আর লিয়াম লিভিংস্টোনের মধ্যে একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল। যখন লিয়াম লিভিংস্টোন নিজের খোলস থেকে বেরিয়ে তার মানে রুদ্রমূর্তি ধারণ করবেন, ঠিক ওই সময় হার্ষিত রানা তার থার্ড স্পেলে এসে তুলে নেন ওই ডেঞ্জারাস লিভিংস্টোনের উইকেটটা। লিভিংস্টোনকে তিনি একটা কাইন্ড অফ ওই শর্ট পিচ ডেলিভারিতে ট্র্যাপ করেছিলেন। তো লিভিংস্টোন স্টেপ আউট করে ওই বলটাকে পুল করতে গেছিলেন, কিন্তু ওইখানেই তিনি বোকা বনে যান। একটা ছোট আউটসাইডে হয়ে ওই উইকেট কিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে তিনি মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফেরত যান। তার ফলে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ৬ উইকেটে ১৮৩। এরপর সপ্তম উইকেটে ওই জ্যাকব বেথেল আর ব্রাইডন কার্সের মধ্যে একটা ২৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মানে ব্রাইডন কার্স যে ব্যাটার হিসেবে অনেকটাই দক্ষ সেটা আমরা সবাই জানি, আর অপরদিকে জ্যাকব বেথেল তখন ক্রিজে পুরোপুরি সেট। তো এই জায়গায় একটা বড় পার্টনারশিপ হয়ে গেলে ইংল্যান্ড কিন্তু আবার ম্যাচে ভালোভাবেই ফিরতে পারত। কিন্তু ৪০ নম্বর ওভারে বল করতে এসে মোহাম্মদ শামি এই পার্টনারশিপটাকে ব্রেক থ্রু দেন ওই ব্রাইডন কার্সকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে। তো মোহাম্মদ শামির একদম একটা গুড লেগ জোনে পিছা পাওয়া ডেলিভারিতে ওই জায়গায় ব্রাইডন কার্স তাকে একটা বড় শট খেলতে গেছিলেন কাইন্ড অফ মিড উইকেট ক্লিয়ার করে।
কিন্তু বলের লাইন মিস করে ওই জায়গায় তিনি পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে যান। ফলে ইংল্যান্ডের আর কি 7 উইকেট পড়ে যায় মাত্র 206 রানের মধ্যেই। এরপর অষ্টম উইকেটে জ্যাকব বেথেল আর ওই জফরা আর্চারের মধ্যেও একটা 14 রানের পার্টনারশিপ করে ওঠে। এর মধ্যে মানে ক্রিজে সেট হয়ে যাওয়া জ্যাকব বেথেল নিজের 50টাও কমপ্লিট করে নিয়েছিলেন। এরপর রবীন্দ্র জাডেজা নিজের লাস্ট স্পেলে বল করতে এসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস হতে চলা জ্যাকব বেথেলের উইকেটটা। তো জ্যাকব বেথেলকে একটা তিনি রাউন্ড দ্য উইকেট ডেলিভারি করেছিলেন, কিছুটা আর কি ফুল আর লেন্থেই ডেলিভারিটা ছিল। তো বেথেল ওই বলটাকে আর কি স্লক সুইপ করতে গেছিলেন, কিন্তু বলের লাইনটা তিনি ওই জায়গায় মিস করে গেছিলেন। ফলে এলবিডব্লিউর জন্য আপিল করেছিলেন ভারতের বোলার আর ফিল্ডাররা, কিন্তু আম্পায়ার ওটাকে আউট দেননি প্রথমে। তাও তারপরে আর কি মানে ওই বোলার আর ফিল্ডারদের ওই জায়গায় জোরাজুরিতে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা ওটাকে রিভিউতে পাঠান, কিন্তু রিভিউ নিয়ে দেখা গেল জ্যাকব বেথেল ওই জায়গায় পুরোপুরি ক্লিন আউট হয়েছেন। তো তার ফলে আম্পায়ারকে তার ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হলো। তো জ্যাকব বেথেলও প্যাভিলিয়নে ফেরত গেলেন ওই 51 রান করে। ইংল্যান্ডেরও তার সাথে অষ্টম উইকেটের পতন ঘটলো। এরপর নবম উইকেটে জোফরা আর্চার আর আদিল রাশিদের মধ্যে একটা 21 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ঠিক ওই টি-20 সিরিজগুলোতেও তারা যেভাবে কন্ট্রিবিউট করতেন ব্যাট হাতে, এখানেও তার অন্যথা বা ব্যতিক্রম ঘটলো না। আমার মনে আছে হার্দিক পান্ডিয়াকে একটা ওভারে জফরা আর্চার 2টা 4 আর একটা ছক্কা মেরে 15 বা 16টা রান কালেক্ট করেছিলেন। এরপর রবীন্দ্র জাডেজা তার শেষ ওভারে বল করতে এসে তিনি তুলে নিলেন ওই আদিল রাশিদের উইকেটটা। আদিল রাশিদকে একটা অলমোস্ট ফুল লেন্থের ডেলিভারি তিনি করেছিলেন, কিছুটা আর কি পেছনের দিকে লেন্থটাকে আর কি শিফট করেছিলেন। তো রাশিদ ওই বলটাকে স্লক সুইপ করতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় পুরোপুরি ক্লিন বোল্ড হয়ে যান। তো তার সাথে ইংল্যান্ডের নবম উইকেটের পতন ঘটে 241 রানের মধ্যেই। এরপর ভেরি নেক্সট ওভারেই কুলদীপ যাদব অ্যাটাকে এসে তুলে নেন ওই সাকিব মাহমুদের উইকেটটা। সাকিব মাহমুদ কুলদীপকে একটা আর কি বড় শট খেলতে গেছিলেন স্টেপ আউট করে, কিন্তু কুলদীপের ওই গুগলি ডেলিভারিটা তিনি একেবারেই পিক করতে পারেননি। যেদিকে তিনি টার্ন এক্সপেক্ট করেছিলেন বলটা ঠিক তার উল্টো দিকে ঘুরে গেছিল। তো তার ফলে আর কি বলের লাইন মিস করলেন। তো ফলে কেএল রাহুলের ওই জায়গায় তাকে স্টাম্প করতে কোনো রকম ভুলচোক হয়নি। তো যার ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংসটা শেষ হয়ে গেছিল মাত্র 248 রানে। তখনও কিন্তু তাদের ইনিংসে 14টা বল বাকি ছিল, মানে 2 ওভার 2 বল। তো ভারতের বোলারদের এই জায়গায় একটা ডেফিনেটলি ক্রেডিট দিতেই হবে, কারণ ওপেনিং পার্টনারশিপে ইংল্যান্ডের ওই মানে দুই ব্যাটার যেভাবে স্টার্ট করেছিল তখন তো মনে হচ্ছিল যে তারা 350 ইভেন 400+ রানও তুলে দিতে পারে। তো সেই জায়গা থেকে ভারতের বোলাররা যে এরকম দুর্ধর্ষ কামব্যাক করলো, পার্টিকুলারলি মিড ওভার্সে ওই 10 নম্বর ওভার থেকে 40 নম্বর ওভার মাঝারি 30টা ওভারের মধ্যে ইংল্যান্ডের 4টা গুরুত্বপূর্ণ উইকেট ভারতের বোলাররা তুলে নিয়েছিল। আর ভারতের স্পিনাররা ওই জায়গায় ইংল্যান্ডের ব্যাটারদেরকে প্রবল চাপের মধ্যে রেখেছিল, একেবারেই খুব বেশি অযথা রান তারা লিক করেনি। তো এই সব কিছু মিলিয়ে ইংল্যান্ডের ব্যাটাররা মাত্র 248 রানে গুটিয়ে যায় ভারতের বোলারদের সামনে। তো ভারতের ব্যাটারদের পরবর্তীতে এই রানটা চেস করতে আর খুব বেশি বেগ পেতে হয়নি। তো ভারতের ব্যাটাররা ওই জায়গায় 6 উইকেট খুইয়ে মানে ওই 68 বল হাতে রেখে, যেটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম 68 বল মানে 11 ওভার 2 বল হাতে রেখে 4 উইকেটের ব্যবধানে এই ম্যাচটা খুবই সহজে জিতে যায়। তো আপনারা কি মনে করেন প্রথম ইনিংসে ইংল্যান্ডের ওই 10 উইকেটের মধ্যে কোন পার্টিকুলার উইকেটের পতন হওয়া দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, বা তাদের কোন ব্যাটার আউট হয়ে যাওয়াতে আপনি ওই জায়গায় সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?